ভোট ব্যাংকে যদি আপনি হানা না দিতে পারেন তাহলে জামাত খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু সুবিধা করতে পারবে যদি মানুষের যারা সুইং ভোটার আছে বাংলাদেশে, যারা দলের বাইরে গিয়ে ভোট দেয়, তারা যদি চিন্তাভাবনা করে তাহলে এক ধরনের ফল জামাত পাইতে পারে। যে পপুলার ভোটে জামাত তো খুব এগিয়ে নেই, এটা তো সত্য। আপনি পপুলার ভোটে এগিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনাইর দল, এরা পপুলার ভোটে এগিয়ে আছে। এটা কেউ 19, 20, 17, 16, 15 এই যা আওয়ামী লীগ বিএনপি একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়। তারপরে জামাত, জাতীয় পার্টি, তারপরে চরমোনাই, তারপরে কমিউনিস্ট পার্টি সিপিবি বলেন বা একটা মানে মোর্চা, কমিউনিস্টে একটা মোর্চা যারা আছে তাদের একটা কিছু ভোট ব্যাংক আছে। পপুলার ভোটে জামাত এগিয়ে না, কিন্তু এবারের যে ভোট হবে সেই ভোটে পপুলার ভোট কতটুকু ফ্যাক্টর হবে, দলীয় ভোট কতটুকু ফ্যাক্টর হবে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে এবং অনেক কথাবার্তা আছে। কেন আছে? মানুষ আগের মতো এতটা দল কানা নয় বলে মনে হচ্ছে। মানুষ এই 90-এর দশকে বা তারপরে গত 7, 8টা 10টা নির্বাচনে যেভাবে আওয়ামী লীগ একবার বিএনপি একবার, আওয়ামী লীগ একবার বিএনপি একবার পরিবর্তন হচ্ছিল, যেহেতু এই ধারাটা সঠিকভাবে চলে নাই, এই ধারাটা ভালোভাবে ফাংশন করে নাই, এই ধারাটা বাংলাদেশের জাতিকে খুব ভালো কিছু দিতে পারে নাই। একবার আওয়ামী লীগ একবার বিএনপি, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এই যে একটা ধারা চলে আসছিল, এই ধারাটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে ভালো কিছু দিতে পারে নাই বলেই তো আজকে এই 24-এর গণঅভ্যুত্থানটা হইল। কেন দিতে পারে নাই? এই কেন দিতে না পারার মধ্যেই আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করছেন যে জামাতের ক্ষমতায় যাওয়ার ভিত্তি আছে কিনা, এই কথার মধ্যেই সেটার উত্তর লুকায়িত আছে। কিভাবে কথাটা? আপনি নিজেই বললেন ক্ষমতায় যাওয়ার ভিত্তি আছে কিনা। ভিত্তি এই কারণে আছে যে আওয়ামী লীগ এবং বিএনপির যে ধারা দীর্ঘদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে স্টাবলিশ ছিল, সেটার মধ্যে মানুষের কিছু স্বপ্নভঙ্গ হয়েছে। মানুষের মধ্যে আপনার কিছুটা বোধের জগতে, মনোজগতে একটা পরিবর্তনের সূচনা হয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থান এবং ছাত্র অভ্যুত্থান, কিশোর তরুণদের অভ্যুত্থান সেই মানুষের চিন্তা চেতনাকে সেই দিকে ধাবিত করছে। এই বিষয়টা জামাতের উত্থানকে ত্বরান্বিত করবে। কিভাবে করবে? কারণ আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে সুসংগঠিত দল হিসেবে একমাত্র জামাতের আছে, সুসংগঠিত। ঠিক আছে, এই একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো জামাত কোনো কালেই ক্ষমতায় যায় নাই। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা ছিল, জাতীয় পার্টি ক্ষমতা ছিল, জামাত কখনো ক্ষমতায় যায়নি। মানুষের মধ্যে এক ধরনের পিপাসা আছে, তৃষ্ণা আছে এবং মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ আছে, দেখার আছে, তামসা দেখার আছে। যে আওয়ামী লীগের তামসাও দেখছি, বিএনপির তামসাও দেখছি। আওয়ামী লীগের, আপনি আমাকে যদি প্রশ্নটা করছেন যার জন্য কথাটা বলি, মানে আওয়ামী লীগের আমলও দেখছি, বিএনপির আমলও দেখছি, জাতীয় পার্টির আমলও দেখছি, কিন্তু জামাতের আমল দেখি নাই। জামাত কি করে, জামাত এটা দেখার মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে এবং মানুষের মধ্যে এক ধরনের প্রচুর আগ্রহ আছে। সে আগ্রহ থেকেও কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। তবে আপনাকে এটা মানতেই হবে যে পপুলার ভোটে জামাত কিন্তু পিছিয়ে আছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগে বিভক্ত, তারপরে বিএনপিতে বিভক্ত, জাতীয় পার্টিতে বিভক্ত, চরমোনাইয়ের পীরের দলে বিভক্ত এবং কিছু সিপিবির সাথে অধিভুক্ত কিছু কমিউনিস্ট পার্টির মধ্যে বিভক্ত আছে। এইভাবে বাংলাদেশের রাজনীতির ভোটার মানে বিভক্ত হয়ে আছে। সেই দিক থেকে সেটার যদি আপনি ওই ভোট ব্যাংকে যদি আপনি হানা না দিতে পারেন তাহলে
জামাত খুব একটা সুবিধা করতে পারবে না, কিন্তু সুবিধা করতে পারবে যদি মানুষের যারা সুইং ভোটার আছে বাংলাদেশে, যারা দলের বাইরে গিয়ে ভোট দেয়, তারা যদি চিন্তাভাবনা করে তাহলে এক ধরনের ফল জামাত পাইতে পারে। জামাত হয়তো তারা সুইং ভোটারদের একক ভোট হিসেবে তারা মানে একক ভোট তারা নিলেও নিতে পারে। তবে এটা নির্ভর করে জামাতের আগামী দিনের কর্মকৌশল এবং তারা তারা যদি কিছু চমক দেখাইতে পারে রাজনৈতিকভাবে ভোটারদের কাছে, তারা যদি নতুনভাবে আরও কিছু নতুন চমক দিয়ে আবির্ভাব ঘটাতে পারে, তাহলে হয়তো এটা আরও বেশি যোগ হবে। তবে আপাতত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বিএনপি বা অপরাপরের যে রাজনৈতিক দলগুলো মানুষের মধ্যে খুব একটা আগ্রহ তৈরি করতে পারছে বলে এখনও মনে হয়নি। এটা মনে হচ্ছে এই যে এনসিপি তো ন্যাশনাল সিটিজেন পার্টি, আচ্ছা, এই এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি, এই পার্টিটাও আমি তো মনে করি না যে এখনও মানুষের মধ্যে প্রচুর আগ্রহের জন্ম দিতে পেরেছে। এটা মনে হচ্ছে না, এখনও মনে হচ্ছে না যে আগামী নির্বাচনে এই দলটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষ যা চায়, যে মানুষ যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, মানুষ যে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে এই দলের মধ্য দিয়ে, এরকম স্বপ্ন মানুষ এখনও দেখছে না, বা তারা সেটা দেখাইতে পারে নাই বলে মনে হচ্ছে। এটা তাদের কয়েকটা কর্মকাণ্ডে বোঝা গেছে। এনসিপি এই দলটার কয়েকটা কর্মকাণ্ডে বোঝা গেছে যে তারা মানুষের জন্য তেমন কিছু সার্ভিস দিতে পারবে না, মানুষের জন্য নতুন কিছু ঘটাইতে পারবে না, মানুষের জন্য যে নতুন বাংলাদেশ সৃষ্টি করার যে আকাঙ্ক্ষা, তৃষ্ণা, এটা তারা মেটাতে পারবে বলে মনে হচ্ছে না। তাদের 2-3টা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বোঝা গেছে। তার মধ্যে একটা হচ্ছে তারা যেদিন সংগঠনটা আত্মপ্রকাশ ঘটলো, তারা, আমি জানি না তাদের কোনো মুরব্বী পরামর্শ দিছে কি না, তারা যে আত্মপ্রকাশ ঘটছে তাদের সংগঠনটা, তারা আত্মপ্রকাশ ঘটিয়েছে কোথায়? ঢাকাতে, একবার সম্পূর্ণ ট্রেডিশনাল পদ্ধতিতে, একদম সম্পূর্ণ ট্রেডিশনাল পদ্ধতিতে। তারা যদি এই আত্মপ্রকাশের দিনটা বাংলাদেশের কোনো পদ্মা, মেঘনা, যমুনার তীরে তারা ঘটাইতো, তারা যদি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা পদ্মার চরে, নতুবা যমুনার তীরে, নতুবা যে নদী শিখস্তিতে মানুষ ভেসে যাওয়া মানুষের মাঝে, মোট কথা সাধারণ মানুষের মাঝে, ঢাকার বাইরে গিয়ে কোনো জনপদে তারা যদি এই ঘোষণা দিয়ে এই সমস্ত নেতৃবৃন্দ সেখানে হাজির হয়ে গিয়ে যদি এই পার্টিটা ঘোষণা দিত, আত্মপ্রকাশ ঘটাইতো, তাহলে অনেক বেশি পিপল ওরিয়েন্টেড হইতো এবং অনেক বেশি গণমানুষের কাছে যেতে পারত। তারা এমন একটা দলের আত্মপ্রকাশ ঘটলো, মানুষ মনে হচ্ছে, মানুষ ভাবতে শুরু করছে যেটা আওয়ামী লীগ এবং বিএনপির মতোই আরেকটা এরকম একটা দল, যে দলটা খুব একটা পোষ দল, যেটা অনেকে মজা করি বলে কিংস পার্টি, এবং অনেকে মনে করে যে যারা সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা 5 তারা হোটেলে ইফতার পার্টি করে, তাদের জনসভাতে আত্মপ্রকাশের দিনে তারা সারা বাংলাদেশ থেকে বাস ভর্তি করে লক্ষ কোটি টাকা খরচ করে জমকালো অনুষ্ঠান, মানে কনসার্টের মতো, গানের যে কনসার্ট হয় কোটি কোটি টাকা খরচ করে, সেই কনসার্টের মতো করে মানিক মিয়া এভিনিউতে আমার পার্লামেন্টকে সাক্ষী রেখে তারা কিন্তু পদ্মা, মেঘনা, যমুনাকে সাক্ষী রাখতে পারে নাই। তারা এদেশের সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষকে সাক্ষী রাখতে পারে নাই। তারা ঢাকার বাইরে গিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো মাঠকে যদি এটা বেছে নিত, তাহলে মানুষের মাঝে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাইত। সেটা তারা করতে পারে না, যার জন্য আবেদন সৃষ্টি হয় নাই। এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে তারা এই রোজার মাসে আপনার ইফতার পার্টি করতেছে। অন্য রাজনৈতিক দলগুলো যেরকম পোষ ইফতার পার্টি করে, কোটি কোটি টাকা খরচ করে 5 তারা হোটেলে ইফতার পার্টি করে, তারাও ঠিক প্রতিযোগিতা করে
কোটি কোটি টাকা খরচ করে পাঁচতারা হোটেলে ইফতার পার্টি করে এই মানুষকে এভাবে এদেশের 70% নিরীহ মানুষ যারা খেটে খায়, যারা দিনমজুর, এবং তাদের সাথে এক ধরনের ঠাট্টা মশকরা করেছে। এই গণ অভ্যুত্থানের পরে মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা করা, মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা, যেই বিষয়গুলো এদেশের মানুষ পছন্দ করে না, বাংলাদেশের রাজনীতিতে এই কালচারটা মানুষ পছন্দ করে না। অহেতুক খরচ করা আর মানুষের ইফতার পার্টির নামে যে কোটি কোটি টাকা খরচ করা, এটা আপনি যেখানে সাধারণ মানুষ কী দিয়ে ইফতার করে আপনাকে আমি বলি, এই দেশের 70% মানুষ কি দিয়ে ইফতার করে এবং কোথায় ইফতার করে, কিভাবে ইফতার করে, কিভাবে তারা রোজা রাখে, এটা যদি আমাদের রাজনৈতিক দলগুলো অতীতে সেটা দেখতে পারে নাই বলেই তো এই 24 গণ অভ্যুত্থানকে সাপোর্ট করেছে। সেই গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা, তরুণরা যদি সেই একই পথে হাঁটে, তাহলে মানুষ তো তাদের উপর ভরসা করবে না। মানুষ তাদের আশা তাদের দিকে চেয়ে থাকবে না। একসময় তাদের দিকে 5ই আগস্টের আগে বা তার ইমিডিয়েট পরেও মানুষ তীর্থের কাকের মতো এদের দিকে চেয়েছিল, কিন্তু এখন আর তীর্থের কাকের মতো এদের দিকে চাই থাকবে না। মানুষ এখন তাদেরকে আর 10টা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি সহ যারা অন্যান্য দল যারা আছে, তারা যেরকম মানে পোষ রাজনৈতিক দল এবং এলিট রাজনৈতিক শ্রেণী হিসেবে নিজেদেরকে প্রমাণ রেখেছে, এরাও সেই হিসাবে তাদের নিজেদেরকে প্রমাণ রেখেছে। তারা এক্সট্রাঅর্ডিনারি আলাদা কিছু হিসেবে আলাদা একটা রাজনৈতিক দল এবং আলাদা একটা সত্তা এবং আলাদা একটা চমক তারা দেখাইতে পারে নাই। তারা ওই পুনরাবৃত্তিই করেছে পুরাণের। যার জন্য আমি মনে করি না যে এই দলের প্রতিও মানুষ খুব একটা আগ্রহ। আমি জানি না ভবিষ্যতে হবে কি না, ভবিষ্যতে যখন হবে তখন দেখা যাবে।